যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটক হলো। কোন ঐতিহাসিক লেখেন 40 জনের একটা দল কাফেরদের হাতে বন্দী। বাদশার নির্দেশ পাঠায় দেওয়া হলো রাজধানীতে। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি নির্দেশ দিলেই হাজির করা হবে। পরের দিন রাজ দরবারে বাদশার নির্দেশে আটককৃত মুসলিম সৈন্যদের হাজির করা হলো। প্রত্যেকটা সেনাবাহিনীর ইউনিফর্ম থাকে, বোঝা যায় দেখে যে এই সেনাবাহিনী কোন দেশের। কিন্তু মুসলমানেরা যুদ্ধের ময়দানে আসছে, কারো পায়ে জুতা নাই, কারো গায়ের পোশাক ছেঁড়া, চুলগুলো উস্কো খুস্কো। এই মানুষগুলোর চেহারা আর অবস্থা দেখে এটা বোঝা যায় না এই মানুষগুলোর হাতে পৃথিবীর বড় বড় শক্তি মুহূর্তের ভিতরে পরাজিত হয়ে যায়। এদের ভাব সপ্তাহে এমন মনে হয় না যে এরা এমন লড়াই করে যুদ্ধের ময়দানে। পৃথিবীর একটা নিজাম আছে, এ নিজাম সব জায়গায় সবাই চেষ্টা করে। যেমন কেউ যদি প্রতিপক্ষকে নিজের পক্ষে আনতে চায়, প্রথমে যেই জিনিসটা দেয় এটার নাম হলো প্রলোভন বা লোভ। কি বলে, আমার দলে আয়, টাকা পয়সা দিমুনে। এরপরে যদি না হয় তাইলে আস্তে আস্তে তাকে বসে বাগে আনার জন্য তার ক্যাপাসিটি পদ্ধতি পরিবর্তন করতে থাকে। দুনিয়ার শাসকরা এই নিজাম সব জায়গায় ব্যবহার করে। প্রত্যেক দেশের শাসক যদি শাসকের কথা হকপন্থীরা মেনে নেয়, ভালো মানুষ মেনে নেয়, তাইলে জাগতিক সুযোগ সুবিধা দেয় ঠিক, কিন্তু ওই ব্যক্তি জাগতিক সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য লাভ করে ঠিক, আখেরাতকে হারায়। ঠিক কিনা বলেন? বাদশাহ এবার উদ্দেশ্য করে বলতেছে, এই তোমাদের এই কাফেলার সর্দারকে, আমিরকে, নেতাকে, কারণ যে কোনো গোত্র বা যে কোনো বংশের যিনি লিডার নেতা, তাকে যদি আয়ত্তে আনা যায়, নাক টানলে মাথা এমনিই আসে। দাঁড়ায় গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, বলে আমি হলাম এই কাফেলার আমির। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ ডেকে তার পাশে বসাইলেন। কোন বাদশাহ? বলে তৎকালীন সময়ে গোটা পৃথিবীতে দুইটি পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। এই রোম সম্রাট, যার পাশে বসতে পারা বড় সৌভাগ্যের ব্যাপার, এটা কল্পনার ব্যাপার। এই বাদশাহ তার শত্রুকে ডেকে নিয়ে হাসি মুখে তার পাশে বসাইল। কাজটা যেহেতু বাস্তবতার সাথে অমিল, সবার দৃষ্টি ওই দিকে, কি ঘটনা ঘটতেছে সবাই চিন্তা করতেছে। এই বুঝি বাদশাহ আদেশ দেয়, যাও এদেরকে শুলিতে চড়াও। কিন্তু বাদশাহ শত্রুকে আদর করে তার পাশে ডেকে বসাইলেন। কারণ কি? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ এবার বলে, আব্দুল্লাহ, তোমার প্রতি আমার একটা ভালোবাসা দরদ তৈরি হয়ে গেছে। আমি চাই তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক হোক। ও আব্দুল্লাহ, তবে তোমার আর আমার মাঝে একটা জিনিস অন্তরায় হয়ে দাঁড়ায় গেছে। আমি খ্রিস্টান, তুমি হলে মুসলিম। ও আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, এক নাম্বার তুমি আমার মুহাব্বতের কাছের মানুষ হয়ে যাইবা, ভালোবাসার পাত্র হয়ে যাইবা। তুমি হয়তো চিন্তা করতেছ তুমি ঈমান ইসলাম বাদ দিয়ে খ্রিস্টান হবা, এলাকায় গেলে তোমার জীবন থাকবে না। কোনো টেনশনের কারণ নাই, আমি তোমার সম্পূর্ণ নিরাপত্তা দিব। আমার ঘরে আমার একমাত্র ষোড়শী যুবতী কন্যা, তাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। বিবাহের সময় আমার এই বিশাল সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাবা। তুমি হবা বিশাল এই রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তার কাছে সবচাইতে প্রিয় ঈমান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। ও
ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ তাআলা জানায় দেন তাদের কাছে কুফরিয়ার নাফরমানি সবচাইতে ঘৃণিত, সবচাইতে অপছন্দের বস্তু হলো কুফুর, মানে ঈমান ত্যাগ করা, আল্লাহর নাফরমানি করা। বাদশা ঈমান ত্যাগ করে ওই দুনিয়ার প্রলোভন দিয়েছে, কুফুরকে গ্রহণ করার শর্ত দিয়েছে, ঈমানকে পরিত্যাগ করার শর্ত দিয়েছে। সবচাইতে প্রিয় জিনিস ত্যাগ করতে হবে সবচাইতে অপছন্দের জিনিসকে গ্রহণ করার মাধ্যমে। এটা তো কোনো ইমানদার মেনে নিতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন বাদশাহ এই কথাগুলো বলতেছিল, প্রচন্ড রাগে ক্ষোভে ওনার রক্ত গরম হয়ে গেছে, লোম কূপ দিয়ে ঘাম বের হচ্ছে, চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। উনি বসা থেকে উঠে দাঁড়ায় গেছেন, রক্ত চক্ষুতে বাদশার দিকে ফিরে তাকিয়ে বুলন্দ আওয়াজে বলতেছে, এই রোমের, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিকও বানায় দেস, আমি ওই দুনিয়ার কাছে আমার ঈমানকে বিক্রয় করব না। অবস্থাটা কি দেখেন, এই যে হিম্মত, এই যে সাহস, শাসকের সামনে ইসলামের পক্ষে বুলন্দ আওয়াজে কথা বলা, এটা তো অন্যতম এক জিহাদ। এটা সাহাবা একরাম পরিপূর্ণ দেখায় গেছে। এই যে বলতেছে আমাদের সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, একটা সময়ের প্রতাপশালী প্রভাবশালী অন্যতম শাসক আইয়ুব খানের সামনে এরকম বলছে। ইমানি শক্তি, ইমানি মজা যারা পাইছে ওরা এগুলো পরোয়া করে না, কিন্তু আমরা ঈমান বিক্রয় করে দুনিয়া কিনতে চাই। এটাই তাদের সাথে আমাদের পার্থক্য। রোমের মানুষ কোনোদিন এটা কল্পনাও করে নাই যে তাদের বাদশার সামনে কেউ উঁচু গলায় কথা বলতে পারে। অথচ একজন বন্দী এমন এক ধমক দিয়েছে, মুহূর্তের ভিতরে গোটা দরবার পিনপতন নীরব, কারো মুখে কোনো কথা নাই। কি দেখলো এটা বাস্তব না সত্য? কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে গেছে সবাই। বাদশা কিছু না বলে রাগে ক্ষোভে অন্দরমহলে চলে গেছে। একটু পরে আদেশ দিয়েছে, যাও ওরে জেলখানার মধ্যে আটকাও, লোভ দিয়ে ঈমান কেনা যায় নাই। ওকে জেলখানার মধ্যে আটকাও, ঈমানের ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, দেখি কতক্ষণ থাকে এই পাওয়ার। জেলখানায় আটকাও, খাবারও দিবা না, পানিও দিবা না। ডাক্তারকে বলছে খবর রাখবা, যখন দেখবা অবস্থা খারাপ আমার কাছে বলবা। এক সপ্তাহ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে, খাবারও নাই, পানিও নাই। একটা মানুষ 2-3 বেলা যদি না খাই আমরা, মোটামুটি বিছানা ধরা হয়ে যায়। কিন্তু এক সপ্তাহ খাবার নাই, পানি নাই, জেলখানার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা শুয়ে আছে। বাহির থেকে দেখে বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। ডাক্তার ভেতরে ঢুকে দেখে অবস্থা করুন, কোনো মতে শ্বাস প্রশ্বাস আছে, যায় যায় অবস্থা। ডাক দেয়, ও আব্দুল্লাহ, শক্তি নাই, মুখ দিয়ে আওয়াজ বের হয় না। ডাক্তার দৌড় দিয়ে বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা করুন, কথা বলারও শক্তি নাই। এখন যদি খানা পানি না দেন যে কোনো টাইমে মারা যেতে পারে। বাদশাহ আদেশ দিলেন, যাও তার জন্য খাবার আর পানি নিয়ে যাও। খাবার পানি নিবা, মদ মেশানো পানি আর শূকরের গোশত। তবে যখন খাবারের জন্য সে প্রস্তুতি নিবে, এই খাবারের বিষয়টা তারে জানায়া দিবা। বাদশাহর আদেশে ডাক্তার শূকরের গোশত আর মদ মেশানো পানি নিয়ে গেছে। খাবার সামনে প্রস্তুত। আব্দুল্লাহ ইবনে হুযাফা এমনিতেই তো ক্ষুধার্ত, দুর্বল, স্বাভাবিক হলো মানুষ যখন প্রচন্ড ক্ষুধার্ত, তখন খাবার যদি সামনে আসে ক্ষুধার তীব্রতা আরো বেড়ে যায়। রোজার মাস, আষাঢ় মাসে রোজা গেছে, ভাদ্র মাসে রোজা, সব চাইতে লম্বা সময়। সাহারি খাওয়ার পর আস্তে আস্তে একটা সময় মোটামুটি রোজা শরীরের সাথে মানায় নেওয়া হয়ে যায়, দীর্ঘ সময় থাকতেছে। কিন্তু
ইফতারের 5 মিনিট আগে সামনে যখন ইফতার, আজান হইতে বাকি কয় মিনিট? 5 মিনিট। অথচ এর আগে 14.5 ঘন্টার উপরে না খেয়ে আছে, সমস্যা নাই। কিন্তু ওই 5 মিনিট যখন সামনে খাবার, ও আল্লাহ, ওই 5 মিনিট মনে হয় 5 ঘন্টা। একটু পর পর কয়, কি রে আজকে মনে হয় 300 সেকেন্ডে মিনিট রে, একটু বলে কি রে আজান দেয় নাকি? তার মানে এই 5 মিনিট লম্বা সময় কেন লাগে? ওই যে খাবার সামনে আসছে, পাকস্থলী তো দীর্ঘ সময় খাবার না পাইয়া ঘুমায় পড়ছে, যে বুঝছি কাম সারা। খাবার যখন আসছে, চোখ দিয়া দেখছেন, ব্রেন থেকে সিগন্যাল চলে গেছে ওর পাকস্থলীতে, ওই দোস্ত খাওয়া নাইছে, কিন্তু এবার ও হা করে উঠছে। যেই হা করছে সাথে সাথে এখন ওই খাবার যতক্ষণ না খাচ্ছে ভাল লাগতেছে না, সময়টা দীর্ঘ মনে হইতেছে। উনিও চিন্তা করেছে খাবার সামনে দিলে যখন ক্ষুধার্ত থাকবে, হারাম খাবার হইলেও 1 সপ্তাহ খায় না, ঘাপুস ঘুপুস করে খায়া নিবে। এটা একটা পলিসি, কারণ 1 সপ্তাহ খাবার দেয় নাই, এতে তার দৈহিক দুর্বলতা আসছে। এখন যদি হারাম খাওয়ানো যায়, ঈমানি দুর্বলতা চলে আসবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার প্রস্তুত। বাদশার ডাক্তার বলে, আব্দুল্লাহ তোমার অবস্থা খারাপ, খাবার পানি যদি না খাও বিপদের আশঙ্কা আছে। তবে শুনো, খাবার কিন্তু শূকরের গোশত আর পানি হলো মদ মেশানো পানি। একটু আগে আব্দুল্লাহ ইবনে হুযাফা মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না, যখনই কানে আওয়াজ গেছে শূকরের গোশত আর মদ মেশানো পানি। ঈমানের পাওয়ার এমন, আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানি আওয়াজে বলতেছে, ডাক্তার এগুলো সরায় ফেলো, না হলে কিন্তু লাথি মেরে সব ফালায়া দিব। আমি মরে গেলেও হারাম ঠোঁটের সাথে লাগাবো না। বাদশার কাছে চলে গেছে ডাক্তার, বলে ডাক্তার বাদশাহ অবস্থা বুঝলাম না, একটু আগে ক্ষুধার্ত এত দুর্বল, কথা বলতে পারে না। যখন বলছি খাবার শূকরের গোশত আর মদ মেশানো পানি, শক্তি কোথা থেকে আসলো জানি না। বাদশাহ এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, সর্বোচ্চ ভয়ভীতি প্রদর্শন করা হবে। আদেশ দিলেন, বড় পাতিলের মধ্যে তেল গরম করো, কড়াইয়ের মধ্যে তেল গরম করো। ঐতিহাসিকদের থেকে 2টা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা, বাদশাহর উপস্থিতিতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করা হলো, শুলিতে চড়ানো হলো। শুলি, ওই যে ক্রুশ আছে খ্রিস্টানদের, ওই রকম একটা কাঠের সাথে উঁচু করে 2 হাত 2 দিকে বেঁধে, পা বেঁধে রাখা হলো। সামনে তীরন্দাজ, তীর নিক্ষেপ করা হবে তার বুকে মুখে, গোটা দেহ ক্ষতবিক্ষত হয়ে যাবে। তীরন্দাজদেরকে আদেশ দেওয়া হলো তীর মারবা, তবে গায়ে যেন না লাগে, ভয় দিবা। তীরন্দাজেরা আশেপাশে তীর মারে আর ভয় দেয়। আর বাদশাহ বলে, আব্দুল্লাহ এখনো সুযোগ আছে, কথা মানো, ছাড় পায়া যাবা। যেই ওয়াদা, যেই প্রতিশ্রুতি তোমার সাথে দেওয়া হয়েছে সেগুলো পূরণ করা হবে। ঈমানি পরীক্ষার একটা স্তর আছে, স্তর বলে, ওই স্তর যখন কেউ অতিক্রম করে, পরীক্ষা যত কঠিন হয় তার ঈমানের শক্তি তত বাড়তে থাকে, তখন তার মৃত্যুর ভয় থাকে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই অবস্থার উপরেও ঈমানের উপরে অনড়। আর এক বর্ণনা আসছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা এত দুর্বল, 2 জনের কাঁধে ভর করে বাদশার সামনে ফুটন্ত তেল টকবক করতেছে। বাদশা তেল দেখায় বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মানো, নাইলে তোমারে কিন্তু তেলের মধ্যে ফালায়া দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা অবস্থার উপরে অনড়, মরবতাও আমি ঈমান ছাড়ব না, গোপনও করব না, ছাড়া তো বহুদূর, ঈমান গোপনও করব না। এবার বাদশাহ আদেশ করলো, যাও জেলখানা থেকে একজন মুসলিম কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি আনা হলো। বাদশাহ ইশারা দিল, তেলের মধ্যে ফালায়া দাও। যখন ফুটন্ত তেলে একজন টকবকে যুবককে ফেলে দেওয়া হলো, মুহূর্তের ভিতরে শাহাদাতের অমীয় সুধা পান করছে। শরীর থেকে মাংসগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে। বাদশাহ চিন্তা করছে, এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা ভীত হবে, কিন্তু ঈমান তো এমন, এই দৃশ্য দেখে ভীত হয় নাই,
বরং তার অন্তরে শাহাদাতের তামান্না আরো বেশি বাড়ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই অবস্থা দেখে বাদশা আদেশ করলো, যাও ওরেও তেলের মধ্যে ফেলায় দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে দুইজন তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতক্ষণ স্বাভাবিক, এখন কান্না শুরু করে দিছে। তারা ভাবছে মরার ভয়ে কান্না করে। বাদশাহ বলে, আব্দুল্লাহ কান্না করো কেন? মৃত্যুর ভয় হয়, প্রিয়জনের জন্য কি মায়া হয় নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না, মৃত্যুর ভয়ে কান্না করি না। কান্নার কারণ কি? বলে, বাদশাহ আমার মালিক আমারে একটা জীবন দিয়েছে, একবার আমি এই জীবন আল্লাহর জন্য, ঈমানের জন্য উৎসর্গ করতে পারবো। আমার তো মন চায় আমার শরীরে যত লোম, ওই লোম সমপরিমাণ জীবন যদি আল্লাহ আমাকে দিত, আমি বারবার আমার এই জীবন আল্লাহর জন্য কোরবান করতে পারতাম। আফসোস করতেছি, মরতে পারবো কয়বার? একবার, এই জন্য দ্বিতীয়বার সুযোগ নাই তো। এই যে শাহাদাতের অমিয় সুধা একবার পান করতে পারবো, আর তো পারবো না। ওই যে সুযোগ নাই, এই আফসোসে কাঁদতেছি। কারণ হাদিসের মধ্যে আসছে, 7টা পর্যন্ত করি না, হাদিসের মধ্যে আসছে, কারণ এখানে 7টা জামাত হবে তো, আমরা শুরু করবো, আমরা শেষ করে দেবো, ডিস্টার্ব না হয়। হাদিসের মধ্যে আসছে, যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে শহীদ, আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল ফ্যাসিলিটির মধ্যে রাখেন। জান্নাতের সবুজ পাখির মধ্যে তাদের রূহ থাকে, তারা উড়ে বেড়ায়। আল্লাহ প্রদত্ত নিয়ামত সামগ্রী তারা ভোগ করতে থাকে। আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করে, বান্দা তোমাদের আর কোনো কিছুর চাহাত আছে নাকি? সবাই বলে, না আল্লাহ, কিছুর প্রয়োজন নাই, কিছুই মন চায় না, তবে একটা জিনিস মন চায়। কি মন চায়? আল্লাহর নবী জানায় দেন, শহীদরা তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আর বলে, আল্লাহ আবার যদি দুনিয়ায় পাঠাইতেন, শহীদ জিহাদ করতাম, শহীদ হইতাম, আবার পাঠাইতেন আপনার রাস্তায় জিহাদ করতাম, শহীদ হইতাম। শুধু একটা জিনিস মন চায়। শুধু কয়টা জিনিস মন চায়? একটা জিনিসই মন চায়। মাইক ছেড়ে দেন, নামাজের 2-3 মিনিট আগে বন্ধ করে দিবেন, এখানে 7টায় জামাত হবে, ঠিক আছে? আমি ছেড়ে দেবো ওই সময়, সমস্যা নেই। তাহলে প্রকৃতপক্ষে যারা শাহাদাতের মতো সৌভাগ্যবান হয়েছে, শহীদ হতে পেরেছে, ওদের আফসোস কি? আবার যদি শহীদ হইতে পারতাম। বাদশাহ আহলে কিতাব আল্লাহরে বিশ্বাস করে, ও চিন্তা করতেছে এটা কেমন মানুষ, এত কিছুর লোভ দিলাম, নড়াচড়া নাই, খাবার দিলাম না, নড়াচড়া নাই, এক অবস্থার উপরে অটল, তেলের মধ্যে ফালায়া দিতে চাচ্ছি, এখনো সেই ইমানের উপরে অটল, তাইলে এটা সাধারণ মানুষ না। একটা কথাও তো মানাইতে পারলাম না। এখন যদি বাদশাহরে তেলের মধ্যে ফালায়া দিতে বলে, তাহলে বলেন তো আব্দুল্লাহ ইবনে হুযাফা শহীদ হয়ে যেত, কিন্তু হাইরা যাইতো? কারণ বাদশাহ তাকে তার অবস্থা থেকে টলাইতে পারে না। বাদশাহ এবার বলে, আব্দুল্লাহ কিছু লাগবে না, তুমি শুধু আমার কপালে একটা চুমা দাও, আমি তোমারে ছাইড়া দিব, মুক্ত কইরা দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করে, বাদশাহ আমার জীবনের বিনিময়ে আমি তোর কপালে চুমা দিব না। এবার পাল্টা শর্ত দিচ্ছে, আমি তোমার কপালে একটা চুম্বন করতে পারি, শর্ত হলো তোমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে সবাইকে যদি মুক্তি দেওয়ার ওয়াদা দাও, তাইলে তোমার কপালে আমি একটা চুম্বন করতে রাজি। বাদশাহ চিন্তা করে, শর্ত মাইনা কমপক্ষে চুমাটা খাই, কোনো কিছুই তো মানাইতে পারলাম না। বলে, হ্যাঁ আমি প্রতিশ্রুতি দিলাম। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাহর কপালে একটা চুম্বন করলেন। বাদশাহ প্রতিশ্রুতি রক্ষা করলেন, ওয়াদা রক্ষা করলেন। বিশাল এক দল নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা খলিফাতুল মুসলিমিনের সাক্ষাতে মসজিদে নববীর মধ্যে যখন তিনি এই ঘটনা শোনান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সকলে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে এক একটা করে চুম্বন দিবা। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে একটা চুম্বন দিয়ে দিলেন।
যেই কথাটা বোঝানোর জন্য সাহাবা একরামের এই ওয়াকিয়া বলা, শুধু এটা মজার জন্য নয়, ভালো লাগার জন্য নয়। এই মানুষগুলো ঈমানের প্রকৃত স্বাদ লাভ করেছে, এই জন্য গোটা পৃথিবী ভয় ভীতি সমস্ত কিছু দিয়েও তাদেরকে তাদের ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ানো যায় না। এই মানুষগুলোই সর্বোচ্চ প্রমাণ দিয়েছে নবী রাসূলগণের পরে যে তারা আল্লাহকে রব হিসাবে পেয়ে কেমন খুশি। এজন্য গোটা পৃথিবী একদিকে, আল্লাহর নাফরমানি তারা পছন্দ করে না। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যত কিছু করা দরকার, কোনো কিছুর ব্যাপারে তারা পরোয়া করে নাই। নবীজির আদর্শের ব্যাপারে তারা কোনো ছাড়ের সুযোগ রাখে নাই। এই মানুষগুলোই মুখে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে বাস্তবিক আমলে পরিণত করে দেখায় দিয়েছে যে তারা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি। বলেন তো, আমাদেরও যদি বাস্তবে এই তিন বিষয়ে খুশি হতে হয়, খুশির প্রমাণ দিতে হয়, শুধু মুখ দিয়ে বললে হবে না, বাস্তবে প্রমাণ করতে হবে। তাহলেই এই কথার সত্যায়ন করা হবে, এই কথাকে বাস্তবের উদ্যান হবে, আর আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ওই ব্যক্তি ঈমানের মজা লাভ করছে, ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে। তার মানে আল্লাহ তাআলার বিধিবিধান সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, ইসলামী হুকুম আহকাম অনুযায়ী তার জীবনকে সাজিয়েছে, সুন্নাতের আলোকে নিজের জীবনকে সাজিয়েছে। এই লোকগুলো ঈমানের এত মজা লাভ করেছে যে জীবনের সবচাইতে কঠিন মুহূর্তে ঈমান গোপন করার সুযোগ থাকার পরেও তারা ঈমান গোপন করে না। উমাইয়ার গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন উমাইয়া জানছে যে ঈমান আনছে, মুসলমান হয়েছে, গোলামের উপরে জুলুম করবে, কে ঠেকাবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম বালু, যেই জায়গায় কড়াই রেখে উপরে তেল দিলে তেল গরম হবে, ডিম ভেজে খাওয়া যাবে, এত গরম, খালি পায়ে হাঁটা যাবে না, এত গরম, এমন জায়গায় শুয়ায়া ঘোড়ার সাথে ওনাকে বেঁধে, ঘোড়ার সাথে উটের সাথে বেঁধে দেওয়া হতো, আর ওইগুলা টানতো, বালির মধ্যে চলতেছে এইভাবে, আর মুখ দিয়া শুধু বের হয় আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহর একত্ববাদের কথা বারবার জবান দিয়ে বের হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলে, ও বেলাল, তুমি যত মুখ দিয়ে আহাদ শব্দটা বের করো, জুলুমের মাত্রা তত তোমার উপরে বেড়ে যায়। তুমি একটু চুপ থাকো, কথাটা মনে মনে বলো, আওয়াজ করে বলো না। তুমি যদি একটু ঈমানটা গোপন রাখো, কথাটা যদি না বলো, তাইলে তোমার উপরে জুলুমটা কিছু হালকা হবে। কিন্তু বেলাল ঈমানের মজা, এমন মজা পেয়েছে যে শাস্তির কষ্টের চাইতে আল্লাহকে ডাকার মধ্যে সে বেশি মজা পেয়ে গেছে। এজন্য জুলুম তাকে তার অবস্থা থেকে টলাতে পারে নাই, বরং জুলুমের মাত্রা বেড়েছে, আর আল্লাহকে ডাকার পরিমাণও সে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের মতো ঈমান তো আমাদের অর্জন করা সম্ভব নয়, কারণ তাদের ঈমানের উপমা দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে নবী রাসূলগণের মতো ঈমান আনতে বলেন নাই, ওটা সম্ভব না। আমিনু কামা আমানান নাস, তোমরা ওই মানুষদের মতো ঈমান আনো, কারা? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা বলা হয়েছে। এজন্য সাহাবায়ে কেরামের এই ঈমান দীপ্ত ঘটনাগুলো আমাদের হৃদয়ে ওই রকম ঈমান আনায়ন করার ব্যাপারে আগ্রহ পয়দা করে। যদিও তাদের মতো ঈমান আনা আমাদের সম্ভব নয়, কিন্তু চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখা যেতে পারে। সাথে সাথে একটা আমল বলে কথা শেষ।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। যে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি রব, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ওয়া বিল ইসলামি দীনা, আমি ইসলামকে দিন হিসাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি। আর এক বর্ণনায় আসছে সালাসা মাররাত, তিনবার বলবে। আর এক বর্ণনায় সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার। নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য কি শুধু মুখ দিয়ে বলা, না বাস্তবেও প্রমাণ করা? সকাল সন্ধ্যার আমলটা কেন? এটা হলো অ্যালার্মের মতো। কিসের মতো? যেমন কেউ সকালে অফিসে যাবে, কোনো কাজ যখন থাকে, ফজরের সময় উঠতে হবে, উদ্দেশ্য নামাজ, কিন্তু অ্যালার্ম দিলে ঘুম থেকে জাগাটা সহজ হয়। অফিসে যাবে 9টায়, 8টায় অ্যালার্ম দেওয়া, সে সতর্ক হয়ে যায়, এই 9টা বেজে যাচ্ছে। যদি আমার কোনো ত্রুটি বিচ্যুতি চলে আসে, আমার এই সকাল সন্ধ্যার আমল আমাকে মনে করায় দিবে, এই আল্লাহর বান্দা, তুই না আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, খবরদার তোর দ্বারা যেন আল্লাহর কোনো নাফরমানি না হয়। এই আল্লাহর বান্দা, তুই না ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, তোর দ্বারা যেন কোনো ইসলাম বহির্ভূত কাজ সংগঠিত না হয়। এই আল্লাহর বান্দা, তুই না নবীকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে পেয়ে খুশি, খবরদার তোর দ্বারা যেন কোনো সুন্নাহ বহির্ভূত কাজ না হয়। বলা এবং করা, এই দুটার মাধ্যমে যদি আমরা আমাদের খুশির প্রমাণ দিতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমলটা করবো তো ইনশাআল্লাহ। সাথে সাথে ইসলামের আলোকে জীবনকে সাজাবো। সাহাবায়ে কেরামের ইমানদীপ্ত ঘটনাগুলো পড়ব। সময় সুযোগ আছে, হেকায়াতে সাহাবা মসজিদগুলোর মধ্যে আছে, আমরা পড়ব। ফাজাইল আমল থেকে সাহাবায়ে কেরামের জীবনীগুলো পড়ব। এগুলো আমাদের সুপ্ত ঈমানকে তপ্ত করবে। যেমন একটা গাছ যখন হেলে পড়ে, একটু পানি যখন দেওয়া হয়, তখন সকালে দিলে বিকাল হতে আবার তরুতাজা হয়ে যায়। এই সাহাবায়ে কেরামের এই জীবনীগুলো, এই ঘটনাগুলো আমাদের ওই নেতিয়ে পড়া ঈমান আমলকে তরুতাজা করবে ইনশাআল্লাহ। সাথে সাথে সাহাবায়ে কেরামের মুহাব্বত আমরা অন্তরে রাখবো। প্রত্যেকটা মসজিদে, অধিকাংশ মসজিদে সানি খুতবা, শেষ খুতবার মধ্যে আমাদের সতর্ক করা হয়। আমরা খুতবা বুঝি আর না বুঝি, ফাযকুরুনি আযকুরুকুম, এটা আমরা সবাই বুঝি। এজন্য কি আমার মসজিদেও প্রায় দিন ওয়াজ করি নামাজে দাঁড়ানোর পরে, যে ভাই আমি যখন নামবো এরপরে দাঁড়াবেন, কিন্তু আল্লাহ যখন কই ফাযকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন যাওয়া লাগে না, এর আগে সবাই দাঁড়ানো সারা। কিন্তু আরো কিছু কথা বলা হয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর নবী সতর্ক করে দিয়ে গেছেন, খবরদার, হুঁশিয়ার, আমার সাহাবায়ে কেরামকে তোমরা সমালোচনার পাত্র বানাবা না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যারা তাদেরকে মুহাব্বত করবে তারা আমারে মুহাব্বত করবে, আর যারা তাদের সাথে শত্রুতা বিদ্বেষ লালন করবে তারা কেমন যেন নবীজির সাথে বিদ্বেষ লালন করবে। এজন্য অনেক সময় জাগতিক কিছু স্বার্থ হাসিল করতে গিয়ে ইতিহাসের অনেক ঘটনাকে আমরা অপব্যাখ্যা করে সাহাবায়ে কেরামের উপরে দোষ ত্রুটি চাপিয়ে দেওয়া হয় কি হয় না? এত বেয়াদব যে সাহাবায়ে কেরামের নাম উচ্চারণ করার সময় আগে হযরত বলাও ভাল লাগে না, পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। এরকম আছে না কিছু বেয়াদব? সেজন্য সাবধান, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা কখনো দোষ অন্বেষণ করব না, কারণ তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান
এরপরে ওয়া উলাইকা হুমুর রাশিদুন, তারা যে সৎপথ প্রাপ্ত, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট ঘোষণাকার। আল্লাহ তাআলা আমাদের সকলকেও এই মকবুল জামাতের অনুসরণ করে ঈমানের স্বাদ অনুধাবনের তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা